একদম অল্প সময়ে বাড়িতেই যদি এরকম ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করা যায় তাহলে কতই না ভালো হয়। আর সাথে থাকবে গুরুত্বপূর্ণ টিপস। চলেন দেখে নিই কীভাবে এই মজাদার চিকেন ফ্রাই তৈরি করতে হয়। তো চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি রেগুলার সাইজ থেকে একটু বড় করে চিকেন কেটে নিয়েছি। আর এখন দেখে দিবে একটা মশলা, এটা স্বপ্ন তার আউটলেটে নতুন বের করেছে, এই মশলাটা খুব ভালো। আর আরেকটা মশলা আছে ওটা নড়ের। এগুলো হলো রেডিমেড মশলা। নড়ের এই মশলাটা এটার থেকে আরও ভালো, এটা যদি পান তাহলে এটাই নেবেন, কারণ এটা এখন পাওয়া যায় না আগের মতো। তো আমি এখানে মশলার সাথে আরও কিছু উপাদান দিয়ে নেব, এখানে লবণ আর কিছুটা আদা রসুন বাটা দিয়ে নিলাম। আর বাকি যে উপকরণগুলো আছে সেগুলো মশলার ভিতরেই আছে। তো প্যাকেটের ভিতরে এরকম আরেকটা প্যাকেট দেখতে পাবেন। তো এখানে আছে মশলাগুলো, সব ধরনের উপাদান এখানে দেওয়া থাকে, আর কিছু পরিমাণ লবণও দেওয়া থাকে। তো লবণটা একটু বুঝে শুনে দিবেন মশলার সাথে। তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম চিকেনের সাথে। আর এই চিকেনটাকে খুব সুন্দর করে মেখে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। সময় না থাকলে আধা ঘন্টাও রেস্টে রাখতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। তো চিকেনটাকে আমি 1 ঘন্টা এটা রেস্টে রেখে দিলাম। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন নিয়ে নিলাম আরেকটা পাত্রের মধ্যে ময়দা আর লবণ। লবণ আর ময়দা আর সাথে যে প্যাকেটটা ছিল রেডিমিক্স মশলার, ওই প্যাকেটের মশলাগুলো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো। তো শুকনো উপকরণের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তো আমি এখানে একটা চিকেনের পিস নিয়ে নিলাম। তো পিসটাকে এখন আমি ময়দার সাথে কোটিং করব। প্রথমে ময়দার সাথে হালকা করে কোট করে নিব, আর আস্তে আস্তে এই ধাপগুলো করতে হবে, তা না হলে সুন্দর করে যে ক্রিস্পি ভাবটা আছে ওইটা আসবে না। তো আলতো করে হাতের সাহায্যে চেপে চেপে এরকম একটা শেপ দিয়ে নিলাম। তো এখন পানির মধ্যে এই চিকেনটাকে আমি ডিপ করে নিব। পানির মধ্যে এখন দিয়ে দিব হালকা করে, যখন ময়দাগুলো এটার গায়ে লেগে আসবে। তো আমি তো পানির মধ্যে দিয়ে দিলাম। পানিটা হালকা একটু সোক করে নিলে তখন চিকেনটাকে পানি থেকে উঠিয়ে নিব। পানিটাকে উঠিয়ে হালকা একটু ঝাড়া দিয়ে নেব যাতে ভেজা ভাবটা না থাকে। তারপর আবার ময়দার মধ্যে আলতো হাতে কোট করে নিব। এটা চেষ্টা করবেন আস্তে আস্তে একদম ঘুরে ঘুরে কোট করার জন্য, তাহলে সুন্দর করে ময়দাগুলো মাংসের গায়ে লেগে যাবে। তো এই তো দেখেন খুব সুন্দর করে ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। এটা ভাজলে পর অনেকটাই ক্রিস্পি হবে। আস্তে আস্তে করতে হবে, তা নাহলে এরকম শেপ আসবে না। তো আমি একই পদ্ধতিতে সবগুলো চিকেন করে নিয়েছি। আমি একটা লেগ পিস উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। বাসা যদি এরকম সুন্দর করে বানিয়ে নেওয়া যায় কত ভালো হয়, বাইরে গিয়ে আমাদের কষ্ট করে খেতে হয় না। তো এটার টেস্টও খুব ভালো হয়। তো সবগুলো চিকেন আমার এখানে রেডি হয়ে গিয়েছে, চলেন ভেজে নেই। তো আমি একটা ফ্রাইং প্যানে তেলটা মিডিয়াম আছে গরম করে তারপর চিকেনটা দিয়ে দিলাম। অতিরিক্ত গরম করবেন না, এতে করে তেলটা অনেক বেশি গরম হয়ে গেলে চিকেনটা পুড়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে। কালারটা একদম লালচে এবং কালো হয়ে যায়, পরে দেখতেও সুন্দর লাগে না। তো একটু পর হালকা করে আমি উল্টে পাল্টে এটাকে সুন্দর করে ভেজে নিলাম। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এই 10-12 মিনিটের মতো লাগে এটা ভাজা হতে। তো সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে এগুলো সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো চিকেনগুলো আমার রেডি হয়ে গিয়েছে। বাসায় একদম সুন্দর ক্রিস্পি করে চিকেন ফ্রাই তৈরি করা যায়, আপনারা এই রেসিপিতে ট্রাই করবেন। আর নরের যে মশলাটা আছে ওইটাও নেওয়ার ট্রাই করবেন, ওটার টেস্ট আরও ভালো এটার থেকে। তারপর এটা খেয়ে আপনারা দেখতে পারেন। তো আমি চিকেনগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। এটা মেয়োনিজ বা বিভিন্ন সসের সাথে খেতে খুব ভালো লাগে। আমি টমেটো সসের সাথে এটা খেয়ে দেখলাম, খুব ভালো হয়েছিল। তো একটা চিকেন আমি আপনাদের সাথে ভেঙেও শেয়ার করব, ভিতরে কি পরিমাণ জুসি আর উপরে ক্রিস্পি হয়েছে। তো আমি এই চিকেনটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরে কোনো কিছুই কাঁচা থাকবে না। আস্তে আস্তে এটাকে রান্না করলে এটার কালারটাও খুব সুন্দর হয়, আর উপর দিয়ে একদম মচমচা হয়, কালো হয়ে যায় না। তো বাসায় আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়। আর আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।